আজকে আমরা ট্র্যাম-3 নামের একটা অ্যান্টিবায়োটিককে খুব কাছ থেকে দেখব। চলুন এই শক্তিশালী ওষুধটার কাজ আর ব্যবহার নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। কখনো কি মনে প্রশ্ন এসেছে, যখন কোনো মারাত্মক ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় তখন ডাক্তাররা আসলে কিভাবে এর মোকাবেলা করেন? তাদের হাতে ঠিক কী অস্ত্র থাকে? এর উত্তরটা হলো বিশেষভাবে তৈরি শক্তিশালী অ্যান্টিবায়োটিক। আর আজ আমরা ঠিক এমনই একটা ওষুধ নিয়ে কথা বলতে যাচ্ছি। তো চলুন প্রথমেই জেনে নিই এই ট্র্যাম-3 জিনিসটা আসলে কি আর এটা কিভাবে আমাদের শরীরকে রক্ষা করে। দেখুন, ট্র্যাম-3 হলো এর ব্র্যান্ডের নাম, কিন্তু এর আসল যে উপাদান তার জেনেরিক নাম হলো সেফটাজিডিম। এটা আসলে সেফালোস্পোরিন গ্রুপের একটা থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক, যেটা নানা রকম ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। এই ওষুধটার একটা দারুণ ব্যাপার হলো এটা ব্যাকটেরিসাইডাল। এর মানে কি? এর মানে হলো এটা শুধু ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিই থামিয়ে দেয় না, একেবারে সরাসরি মেরে ফেলে। আর এটাই কিন্তু এর আসল শক্তি। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো এই অ্যান্টিবায়োটিকটা ঠিক কোন কোন সংক্রমণের বিরুদ্ধে কাজ করতে পারে? যেমন ধরুন ফুসফুসের মারাত্মক সংক্রমণ মানে নিউমোনিয়ার মতো অবস্থাটা কাজে দেয়। শুধু তাই না, ত্বকের নানা রকম জটিল ইনফেকশনেও এটা কিন্তু দারুণ কার্যকর। আবার ধরুন ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন, তা সাধারণ হোক বা জটিল, দুটো ক্ষেত্রেই এর ব্যবহার আছে। এমনকি ইনফেকশন যখন হাড় বা জয়েন্টের মতো কঠিন জায়গায় পৌঁছে যায় তখনও এটা সফলভাবে লড়াই করতে পারে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? মেনিনজাইটিসের মতো প্রাণঘাতী সংক্রমণের চিকিৎসাতেও এটা ব্যবহার করা হয়। ভাবা যায় এর কার্যক্ষমতা কতটা ব্যাপক। কিন্তু প্রশ্ন হলো এটা কিভাবে কাজ করে, মানে ব্যাকটেরিয়াকে ধ্বংস করার এর কৌশলটা ঠিক কি? ব্যাপারটা বেশ মজার। সেফটাজিডিম প্রথমে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মানে ওর বাইরের সুরক্ষার দেয়ালটাকে টার্গেট করে। এরপর ওই দেয়ালটা বানানোর জন্য যে এনজাইমগুলো দরকার সেগুলোকে ব্লক করে দেয়। ফলাফল, দেয়ালটা আর মজবুত থাকতে পারে না, ধীরে ধীরে ভেঙে পড়ে। আর দেয়াল ভেঙে নিলেই ব্যাকটেরিয়া শেষ। একদম নিখুঁত একটা অপারেশন, তাই না? তবে হ্যাঁ, যে কোনো শক্তিশালী ঔষধের মতোই এর সঠিক ডোজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা এমন কোনো ঔষধ না যে ইচ্ছে মতো খাওয়া যায়। রোগীর অবস্থা বুঝে এর মাত্রা ঠিক করতে হয়। যেমন দেখুন, প্রাপ্তবয়স্কদের জন্য ডোজটা একরকম, আবার ৮০ বছরের বেশি বয়সে যারা তাদের জন্য আর একরকম। শিশু আর নবজাতকদের জন্য তো মাত্রাটা আরও অনেক হিসাব করে ঠিক করতে হয়। এখান থেকেই বোঝা যায় যে ডাক্তারের পরামর্শ ছাড়া এটা ব্যবহার করা কতটা ঝুঁকিপূর্ণ। আর একটা কথা, এই ওষুধটা কিন্তু মুখে খাওয়ার ট্যাবলেট বা সিরাপ না। এটা সরাসরি শিরায় অথবা মাংসপেশিতে ইনজেকশন হিসেবে দেওয়া হয়, যাতে খুব দ্রুত কাজ শুরু করতে পারে। তো কার্যকারিতা তো জানা হলো, এবার চলুন এর নিরাপত্তা নিয়ে কিছু জরুরি কথা জেনে নিই, যেগুলো খেয়াল রাখাটা খুব দরকার। দেখুন, কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হতেই পারে, যেমন ধরুন র্যাশ ওঠা বা ডায়রিয়া। কিন্তু কিছু ক্ষেত্রে, যদিও খুব কম, তীব্র অ্যালার্জি বা এমনকি খিঁচুনির মতো মারাত্মক সমস্যাও দেখা দিতে পারে। তাই কয়েকটা বিষয়ের অবশ্যই মাথায় রাখতে হবে। যাদের সেফালোস্পোরিন গ্রুপের ওষুধে অ্যালার্জি আছে তাদের জন্য তো এটা একদমই বারণ। আবার ধরুন যাদের আগে থেকে পেটের বা কিডনির কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব সাবধানে এবং ডাক্তারের পরামর্শে ডোজ অ্যাডজাস্ট করে এটা ব্যবহার করতে হয়। আর সব কথা শেষ কথা হলো এটাই, সব সময় রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ সেবন করতে হবে। এই ধরনের পাওয়ারফুল অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার কিন্তু বিশাল বিপদ ডেকে আনতে পারে। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। দেখুন, ব্যাকটেরিয়া তো দিন দিন আরও চালাক হচ্ছে, পুরনো অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। তো এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে আমাদের চিকিৎসা বিজ্ঞানকে ভবিষ্যতে আর কি নতুন উপায় বের করতে হবে, এটা কিন্তু আমাদের সবারই ভাবার বিষয়।